হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বেশ অনেক দিন বাদে আমি তোমাদের জন্য একটি হোমমেড রেমেডি নিয়ে আজকে এসেছি। আমি বেশ কিছুদিন ধরে কিছু প্রবলেমের কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই হোমমেড রেমেডিটি। যাদের হেয়ার ফল আছে, নতুন চুল গজাচ্ছে না, চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাদের খুবই কাজে লাগবে আজকের এই হোমমেড রেমেডিটি। এই হেয়ার অয়েলটি ইউজে নতুন চুল গজাবে ও চুল লম্বা হবে। মাত্র 3 দিন ব্যবহারেই চুল ঝরা পড়া বন্ধ হবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই হেয়ার অয়েলটি ব্যবহারে নতুন চুলে মাথা ভরে যাবে। এই হেয়ার অয়েলটি আমি নিজে ব্যবহার করে দেখেছি, আমার প্রচুর নতুন হেয়ার এসেছে আর চুল লম্বাও হয়েছে। তবে দেখো কিভাবে আমি হেয়ার অয়েলটি রেডি করেছি। প্রথমে আমি কিছুটা নারকেল তেল নিয়ে নিয়েছি একটি বাটিতে। নারকেল তেল আমাদের সকলেরই খুবই পছন্দের, কারণ নারকেল তেলে চুলের ঝরা পড়া বন্ধ হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল ও চুল লম্বা হতেও হেল্প করে থাকে। নারকেল তেলে থাকার লরিক অ্যাসিড ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যা স্ক্যাল্পকে হেলদি রাখতে হেল্প করে ও ড্যান্ড্রফ কমাতেও খুবই সাহায্য করে। এরপরে নিয়ে নেব ওই একই বাটিতে কিছুটা পরিমাণ সরষার তেল। সরষার তেলে আছে ওমেগা 3 ও ভিটামিন ই, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, ড্যান্ড্রফ কমাতে হেল্প করে। কারণ সরষার তেলে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। তাহলে বুঝতেই পারছো যে এই তেলটি নতুন চুল গজাতে এবং চুলের ঝরা পড়া কমাতে কতটা সাহায্য করবে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো কালো জিরা। কালো জিরাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন ই, আর সাথে আছে জিঙ্ক ও আয়রন, যা নতুন চুল গজাতে ও চুলের গোড়াকে মজবুত করতে হেল্প করে। আর তার সাথে কালো জিরে এর ব্যাপারে তোমরা সকলেই জানো যে কালো জিরের ব্যবহারে পাকা চুল হয় না। আর কালো জিরাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ক্যাল্পে পুষ্টি যোগায় ও চুল ঘন ও মজবুত হয়। কালো জিরাতে থাকা ওমেগা 3 ও ওমেগা 6 স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়িয়ে নতুন চুল গজাতে হেল্প করে। কালো জিরার রেগুলার ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় ও পাকা চুলের সমস্যা থাকলে তাও ঠিক হয় খুবই তাড়াতাড়ি। এরপরে দেখো আমি এই তেলের মধ্যে অ্যাড করে নেব বেশ কয়েক টুকরো রসুনগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি চোচাগুলোকে। তো এবার দেখো রসুনগুলোকে আমি একটি সাঁড়াশির দ্বারা এভাবে একটু থেতো করে তেলের মধ্যে দেব। তোমরা চাইলে এমনিও দিয়ে দিতে পারো চোচা ছাড়িয়ে শুধুমাত্র। তো আমি এখানে একটি সাঁড়াশি নিয়ে রসুনগুলোকে একটু থেতো করে তেলের মধ্যে দিয়েছি। রসুন নতুন চুল গজাতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে, স্ক্যাল্পের যে কোনো ধরনের চুলকানি কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতে তো হেল্প করেই। রসুনে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যা চুলের গোড়ায় চুলকানি বা ড্যান্ড্রফ থাকলে এই সমস্তকে খুব ভালোভাবে কিওর করে। রসুনে সালফার ও সেলেনিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করে ও চুলের গোড়ায় থাকা ড্যান্ড্রফকে রিমুভ করে খুবই ভালোভাবে। যাদের অ্যালোপেশিয়া বা টাক পড়ার সমস্যা দেখা দেয় তারা কিন্তু অবশ্যই রসুনকে এভাবে ব্যবহার করে দেখতে পারো, কারণ রসুন চুল পড়া বন্ধ করার সাথে সাথে নতুন চুল গজাতে 100% সাহায্য করে। এবার আমি এই তেলটিকে খুবই লো ফ্লেমে গ্যাস অন করে খুবই অল্প সময়ের জন্য এটিকে ফুটিয়ে নেব। তো দেখো আমার তেলটা ফুটানো রেডি হয়ে গেছে, ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা রেডি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ আমি একটি ছাঁকনির দ্বারা তেলটিকে ছেঁকে নিলাম ঠান্ডা করে নিয়ে। তারপর আমি আমার চুলে এটি অ্যাপ্লাই করে নিলাম। এই তেলটিকে তোমরা চাইলে রাত্রেও ইউজ করে ঘুমোতে পারো বা স্নানের 2 ঘন্টা আগেও ব্যবহার করে নিতে পারো, তারপরে শ্যাম্পু করে নিতে পারো।